পবিত্র রমজান মাসের ব্যস্ত বিকেলে যখন সবার ঘরে ফেরার তাড়া, তখন মালিবাগ চৌধুরী পাড়ার জামিয়া নূরে মদিনা মাদ্রাসায় দেখা গেল ভিন্ন দৃশ্য। প্রায় ১৮০ জন এতিম শিশুর জন্য ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে একাত্ম হয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব বা ওয়াইআরসির সদস্যরা। কেবল বাইক রাইডিং নিয়েই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও বেশ সরব এই সংগঠনটি। ২৫,০০০ নিবন্ধিত রাইডার আর লাখো অনুসারীর বিশাল পরিবারটি মানবিকতার শক্তিতে রূপ নিয়েছে। বছরব্যাপী নিয়মিত রক্তদান, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ থেকে শুরু করে আর্তমানবতার সেবায় সব সময়ই সম্মুখ সারিতে থাকে সংগঠনটির সদস্যরা। হ্যালো এভরিওয়ান, আমি একে মিমন, অ্যাডমিন ওয়ার্সি ঢাকা। আর ইয়ামাহা রাইডার্স ক্লাব কিন্তু আজকে চলে এসছে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার করতে। আমরা সবসময় করে থাকি এবং শুধু কত শিশু বা এতিমদের সাথে নয়, আমরা 12 মাসই বর্ণাঢ্য মানুষদের সাথে কিংবা যে মানুষগুলো পিছিয়ে রয়েছে তাদেরকে সাথে নিয়ে কাজ করি। এই যে ভালো লাগার বিষয়গুলো আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই এবং আমাদের এই অগ্রযাত্রা আরও অব্যাহত থাক এই আশাই করছি। সবাইকে ধন্যবাদ। 2025-এ গ্লোবাল রোড সেফটি উইক, সড়কে স্পিড ব্রেকার দৃশ্যমান করা থেকে শুরু করে প্রতিটি যাত্রা সুরক্ষিত করার লক্ষ্যে চলে তাদের নিরলস স্বেচ্ছাশ্রম। পরিবেশ সুরক্ষায়ও সচেতন ক্লাবটির সদস্যরা। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে 25,000-এর বেশি চারাগাছ রোপণ করেছেন তারা। সংকট মোকাবেলায় এই ছোট্ট উদ্যোগগুলোই একদিন মহীরুহ হয়ে উঠবে। দুর্যোগের কালো মেঘেও আশার আলো হয়ে এগিয়ে আসে ক্লাবের সদস্যরা। শীতার্ত ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে তারা নিয়মিত যুক্ত থাকছেন মানবিক কাজের সঙ্গে। পাশাপাশি আনন্দ ভাগাভাগি করতেও পিছিয়ে নেই ইয়ামাহা রাইডার্স ক্লাব। 2025-এর শেষের দিকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত হয় ইয়ামাহা বাইক কার্নিভাল। ইয়ামাহা ও এসিআই মোটরসের 9 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5,000-এর বেশি সদস্য এক প্রাণবন্ত মিলন মেলায় মেতে ওঠে। এত সব কিছুর মধ্যে যে বিষয়টা এই ক্লাবের সদস্যদের সবচেয়ে প্রশান্তি দেয় তা হল ক্লাবের সদস্যদের মধ্যে একটা শক্তিশালী যোগাযোগ। ধরুন, আপনি ঢাকার বাইরে কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে হঠাৎ কোনো বিপদে পড়লে সেই অঞ্চলের ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা খুব দ্রুত সাহায্য করার জন্য চলে আসেন। এমনই একটা ঘটনা শুনব ক্লাবের এক সদস্যের কাছেই। আমি আইরিনিরা, আমি ইয়ামাহা রাইডার্স ক্লাব ওয়াইআরসির একজন সদস্য। একাই রাঙামাটি থেকে কক্সের উদ্দেশ্যে রওনা দেই। অনেক সাহস নিয়ে রওনা দেই, কারণ আমি জানি যে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তারা হেল্প করতে পারবে। দ্যাটস ওয়াই আমি এই কনফিডেন্সটা আমার ভিতরে নিয়ে আমি একাই রওনা করি রাঙামাটি থেকে কক্সের উদ্দেশ্যে। অলমোস্ট দুপুরবেলা রওনা দেই। আমি মাঝপথে দেখি যে 2টা লোক একটা কারে আমাকে ফলো করছে অলমোস্ট 20 মিনিট ধরে। পরে যখন আমি 20 মিনিট পর যখন আমি বুঝতে পারার পর ওয়াইআরসি কক্সবাজার যে সদস্যগুলো আছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করি। তারা আমাকে বলে যে ফুয়েল পাম্পে আমাকে ওয়েট করতে। দাঁড়ানোর পরে আমি দেখি আমার ওয়াইআরসির মিনিমাম 5 থেকে 7 জন ওখানে ওয়েট করতেছে। তো আমি যখন ওখানে যে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর যে লোকগুলো আমাকে ফলো করছিল যখন দেখছে যে না ওয়াইআরসি মেম্বারগুলো আমার কাছাকাছি প্রায় চলে আসছে, তখন তারা ওখান থেকে ব্যাক করে চলে গেছে। সেদিন থেকে আমি বুঝেছি যে ওয়াইআরসি কোনো একটা ক্লাব না, এটা আমাদের একটা পরিবার। ইয়ামাহা রাইডার ক্লাবের যে কনসেপ্টটা, গ্লোবালি প্রিমিয়াম ব্র্যান্ডগুলি বাইক বলেন বা কার, তাদের কাস্টমারদের সাথে একটা ক্লাব বা কমিউনিটি ক্রিয়েট করবে। বাট এই কনসেপ্টটা বাংলাদেশে নতুন। 2016-এ ব্যবসাটা শুরু করেছি। তখন আমরা জানি যে বাংলাদেশের ইয়ুথদের, আপনার যুবকদের আসলে একসাথে কমিউনিটিতে ইউনাইটেড ওয়েতে কাজ করবে। আমরা তো ভেরি ডিভাইডেড একটা সোসাইটি। গ্লোবালি যে ক্লাবগুলি আছে এগুলি শুধু ফান অ্যান্ড এক্সাইটমেন্টের জন্যই তারা ইউটিলাইজ। কোথাও এরকম কোনো ক্লাব আপনি খুঁজে পাবেন না যে আমাদের 120টার বেশি চ্যাপ্টার রয়ে গেছে এবং তারা প্রতিনিয়ত সোশ্যাল অ্যাক্টিভিটি। ইয়ামাহা রাইডার ক্লাব মেবি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সোশ্যালি অ্যাক্টিভ একটা বাইকিং ক্লাব এবং আই এম ভেরি প্রাউড। এবং আমি যেভাবে এটা আশা করেছিলাম তার চেয়ে বড় হয়েছে এবং এটা হবে। এবং সেই সাথে সাথে ইয়ামাহা রাইডার ক্লাবের এই
নেম অ্যান্ড ফেমটা আপনার আশেপাশের দেশেও যারা বাইকার তারা ফলো করে, তারা জানে, তারা চিনে ইয়ামাহা রাইডার ক্লাবকে, যেটা আমাদের একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের বাইকিংকে গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করা। নিরাপদ সড়ক, আনন্দময় পরিবেশ আর মানবিকতার হাসিতে উদ্ভাসিত হবে সবার জীবন। এটি ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের প্রত্যাশা।